আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল। আজ আপনাদের মাঝে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতন একটি মজাদার ডালের রেসিপি। এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন হাতে মাখা মসুর ডাল রেসিপি। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। হাতে মেখে মসুর ডাল চচ্চড়ির জন্য মসুর ডাল নিয়েছি 300 গ্রাম। মসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি 20 মিনিট। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি। প্যানের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিব। এবারে ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ। এখন ডালের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ডালের মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ডালের মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 চা চামচ। 4 পিস কাঁচামরিচ ফালি করে দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ডালের মধ্যে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। এবারে সবগুলো উপকরণ ডালের সাথে মিশিয়ে ভালো করে ডালগুলোকে মাখিয়ে নিব। হাতে মাখা ডাল চচ্চড়িটা যত বেশি ভালো করে মাখা হবে তত বেশি মজা হবে। ডালটা মাখা হয়ে গিয়েছে। এবারে ডালের মধ্যে পানি দিয়ে দিব 1.5 কাপ। নেড়েচেড়ে ডালের সাথে পানিটা ভালো করে মিশিয়ে দিব। এবার ডালটাকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে মাঝারি আঁচে আরও 5 মিনিট ডালটাকে জাল করে নিব। ডালটা একদম সেদ্ধ হয়ে ঘন হয়ে গিয়েছে। এবারে ডালের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার আলতো হাতে ডালের সাথে জিরের গুঁড়োটা মিশিয়ে নিব। এবারে ডালের মধ্যে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করাবো 1 মিনিট। 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবারে তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখা মসুর ডালের চচ্চড়ি। এটি পরোটা, রুটি ও গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন। আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।